হাওড়াঞ্চলের পরিস্থিতি নিয়ে জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, দেখা যাচ্ছে মৌলভীবাজারে কাটা ধান শুকাতে পারছেন না কৃষকরা এবং মাড়াই করা ধানে চারা গজাচ্ছে। সেক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো নির্দেশনা কি দেওয়া হয়েছে কিনা? দেখুন, প্রথমেই যদি আপনাকে বলি যে আসার কথা হচ্ছে বেলা 11টার পর থেকে এখানে সূর্যের দেখা পাওয়া গেছে, অর্থাৎ সকাল 11টা পর্যন্ত কিন্তু বৈরী হাওয়া এবং বৃষ্টিপাত ছিল। এবং হাওয়ার পরে আপনি যেটি বলছেন যে আসলে কৃষকদের যে কাটা ধান যেটি আছে সেটি নিয়ে একটি বিপাকে পড়েছেন কৃষকরা। আমরা প্রতিবেদনে দেখিয়েছি যে আসলে এখানে চারা গজিয়ে গেছে, 3 ইঞ্চি 4 ইঞ্চি চারা কিন্তু গজিয়েছে এই স্তূপ করে রাখা ধানগুলিতে। শুধুমাত্র ধান মাড়াই করা ধানে না, এখানে তারা হাওর থেকে যে পানির নিচ থেকে আমরা দেখিয়েছি যে পানির নিচ থেকে তারা সেই ধানটি যেটা ভিজা ধান কেটে নিয়ে আসছেন সেগুলি স্তূপ করে রাখছেন, সেখানে পিল করে রাখছেন, সেগুলিতে কিন্তু জ্বালা আসছে। এটির কারণ হচ্ছে যে পর্যাপ্ত রোদ নেই মৌলভীবাজারে। কদিন ধরে যে বৃষ্টি, মেঘলা আকাশ, রোদ, এই যে সব কিছুর কারণেই কিন্তু পর্যাপ্ত রোদ, যতটুকু শুকানোর জন্য ধান শুকানোর জন্য প্রয়োজন, সেই রোদটি কিন্তু পাচ্ছেন না। ফলে কৃষকরা আসলে তারা বলছিলেন যে এই মুহূর্তে তারা একদিকে হচ্ছে তারা হাওরে ফসল হারিয়েছেন, পানির নিচে তলিয়ে গেছে, অবশিষ্ট যেগুলি তারা তুলতে পেরেছিলেন সেগুলির কিন্তু চরম একটা বিপাকে পড়েছেন। তবে আসার কথা হচ্ছে রোদ যেহেতু আজকে পাওয়া গেছে, সেটি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই কৃষকরা যে অবশিষ্ট ধান যেগুলি তারা তুলছেন এবং তোলা অব্যাহত আছে সেগুলি কিন্তু তারা শুকাতে পারবেন। আর কৃষি বিভাগ থেকে আসলে যে পরামর্শটি দেওয়া হচ্ছে, কৃষি বিভাগ থেকে আসলে পরামর্শ যেটি হচ্ছে যে তারা বলছেন যে যদি রোদ না আসে সেক্ষেত্রে তারা কৃষকদের পরামর্শ যে সেই ধানগুলি যাতে পার্শ্ববর্তী কোনো অটো রাইস মিল বা মিলারে যেগুলি আছে সেগুলিতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপনি জানেন যে হাওরের যে দুর্গম হাওর, এগুলিতে আসলে যাতায়াত ব্যবস্থার একটি সমস্যা। সেইখান থেকে উপজেলা সদর কিংবা এই মিলারগুলিতে নিয়ে যাওয়া কৃষকদের জন্য একটা দুঃসাধ্য ব্যাপার, যার ফলে কৃষকরা তাদের যে খলা, যেগুলি হাওর পাড়ের যেসব খোলা উঁচু জায়গা, সেগুলিতে তারা ধান স্তূপ করে রাখছেন। পাশাপাশি তারা যেগুলি ধান তারা আমরা দেখেছি যে বস্তায় ভর্তি করে পানিতে চুবিয়ে রাখছেন যাতে অন্তত ধানগুলি ঠান্ডা থাকে। এটি আসলে কতটুকু বিজ্ঞানসম্মত সেটি নিয়ে বলছেন, কিন্তু এটি শেষ চেষ্টা যেটি আসলে সেটি কৃষকরা করছেন। আর সামগ্রিকভাবে যদি মৌলভীবাজারের তথ্য দিই তাহলে মৌলভীবাজারে কিন্তু এখন পানি যেটি স্থিতিশীল আছে। এখন পর্যন্ত কৃষি বিভাগ তারা জানিয়েছে যে 25,400 কৃষকের তালিকা তৈরি করেছেন এবং এখন পর্যন্ত 5,500 প্রায় জমি কিন্তু তলিয়ে আছে। ধান কাটা অব্যাহত আছে, কৃষকরা এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু দিন কাটছে। এই ছিল আসলে আমার কাছ থেকে হাওরের সর্বশেষ তথ্য। হাওড়ের অঞ্চলের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।